আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত গুহগ্রাম এলাকার বাসিন্দা নাজমা খাতুনের সঙ্গে অশ্লীল আচরণ এবং তারপরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ওই গ্রামেরই বাসিন্দা ফিরোজ খান। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে নাজমা খাতুনের পরিবারের লোকজনকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ঘটনাস্থলে পাড়া প্রতিবেশীরা এলে অভিযুক্ত ফিরোজ খান পালিয়ে যায় এবং গুরুতর আহত নাজমা খাতুনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। অভিযুক্ত ফিরোজ খান নাজমা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানোর সময় তার সোনার চেন এবং বেশ কিছু টাকা হাতিয়ে নিয়ে পালায়। ঘটনার লিখিত অভিযোগ মঙ্গলকোট থানার দায়ের করেন পরিবারের লোকজনরা। মারার কারণ ও অনেক দিন থেকে ওর পেছু লেগেছে যে ওকে বিয়ে করব। আমার মেয়ে ওর এতে রাজি হয় নাই, যে আমরা যেরকম সেরকম ঘরে আমার ঘরের লোকরা যেখানে দেবে সেখানেই করব। কিন্তু ও না কথা শোনার জন্য আজকে আমাদের এক জায়গায় আমরা বিয়ে শাদী ওর ঠিক করেছি, ওখানে রেজিস্ট্রি ম্যারেজও হয়ে গেছে আমাদের। কিন্তু সেই ছেলেকে একদিন আমাদের এখানে বাজারে এসেছিল, ওনাকে ধরে মানে বলছে যে তুই আবার যদি কোনোদিন এখানে দেখি তাহলে তোকে এখানে শেষ করে দেবো, তাই বলছে। আর বাড়ি গিয়েছে দুবার, দিয়ে মানে আমাদের মেয়ের জন্য অনেক উল্টো পাল্টা কথা বলেছে যে ওর সঙ্গে আমি এই করেছি ওই করেছি অনেক কিছু বলেছে। কিন্তু তারা মেয়ের মানে ব্যবহার দেখে বুঝেছে যে মেয়ে নিশ্চয়ই ভালো মেয়ে, তাই জন্য তারা ওইটা ভাঙে নাই, ওর কথা শুনেও নাই। আমাদের সঙ্গে মানে ইয়েটা ঠিক রেখেছে, রিলেশনটা ঠিক রেখেছে, বা ওদের সঙ্গে বিয়ে শাদিও হবে কিছুদিনের মধ্যে, মানে ইয়ে হয়ে গেছে, ডেট হয়ে গেছে মানে। হ্যাঁ হ্যাঁ, তারপরে ও জানছে যে তো ও তো আমার প্রস্তাবে রাজি হলো না। দিয়ে একদিন ওই সকালবেলায় ওই কাল ভোরে ও ওর বাবার দরজাটা খুলেছে, আর ও কোথায় যে দাঁড়িয়ে ছিল জানি না, ও হঠাৎ করে দরজাটা খোলার পরে ও ঢুকে পড়েছে আমাদের ঘরে। আর মেয়েটা মানে সকাল হয়ে গেছে বলে ও নিজের ঘর থেকে বেরিয়ে ও পেছাপ করেছে, যে ঘর ঢুকে মানে তখন আর দরজা লাগায়নি। আর ও যে ঢুকে পড়েছে, দিয়ে ওর ইয়ে করেছে, গলা চেন তারপর কানের ফানে ছিল ওইগুলো, মানে ওর মানে গায়ে হাতও দিতে গেছে, মানে নোংরামো করেছে। দিয়ে তারপরে ও তখন দেখেছে যে ও তো আমার সঙ্গে নোংরামো করতে চাইছে, তার ধস্তাধস্তি হয়েছে। যে তারপরে আবার ওর কাছে বলছে যে ইয়েটা জামার বুতামটা খুলে বলছে ফসম করে কোথায় থেকে যে ওই ছুরিটা বার করে নিল। দিয়ে আমাকে মানে ওল্লাধ পড়িয়ে একদম এমন চুটাইতে লাগলো, তা মেয়ের এইখানটা এমন চুটি দিয়েছে যে এই মাংসটা ঝুড়ে একদম এইখানে চলে এসেছে। আর এইখানে চালাইতে গেছে, মেয়ে এরকম করে হাতে ধরেছে, তা হাতটা শুধু এমন কেটে গেছে, তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, আপনারা একবার দেখবেন। তা মেয়েটা হ্যাঁ পজিশনটা খুবই খারাপ, কি করে যে ঠিক হবে আমরা তো জানি না। আমরা প্রতিবাদ চাইছি যেন ওর সেই রকম সাজা হয়। আমার মেয়েকে এরকম করবে যদি ওরা যদি আর আমার মেয়ের সঙ্গে না বিয়ে শাদী দিতে চায়, তাহলে আমার মেয়েটা কি হবে এত কিছু জেনে। নাজমা খাতুন, ওর এই 24-25 হলো। আমি পিসিমা হয় ওর, ওনার বাবা ওটা। হ্যাঁ, আমাদের গুহগ্রাম বাড়ি। আমরা আমাদের কৈশোর ফাঁড়ি আমাদের। আর মঙ্গলকোট থানায় প্রথমে গেছিলাম, যে ওরা বলে যে তোমাদের ওখানে লেখা পড়ছে এতে ফাঁড়িতে। তার আগে আমাদেরকে একবার হুমকি দিয়েছিল যে মেয়ের মুখে অ্যাসিড ছুড়ে দেবো, তার জন্য আমরা একবার ওখানে অভিযোগ করেছিলাম যে আমাদের মেয়েকে এরকম হুমকি দিচ্ছে। তা ওনারা লিখিত নিয়েছে, দিয়ে বলেছিল আমাদের যে দুই পক্ষকে ডাকবো, দিয়ে তারপর তোমাদের একটা মিউচুয়াল করে দেবো। ওদের কোনো লোক আছে হয় নাই ওটা, সেটা তো আমি বলতে পারবো না পার্টির সঙ্গে যুক্ত নাকি, কিন্তু ওনারা কিছু করেন নাই। আমার স্যার আমার মেয়েকে ফার্স্ট সকালবেলায় আমি দরজা খুলি, ওই দরজা খোলার পর আমি বাদ দিয়ে একটু বেরিয়ে যাই খামারের দিকে। আর অমনি ওর মা বললো যে পায়খানা ফিরতে যাবি না, তো বলে হ্যাঁ বাথরুম যাবো। যে বাথরুম দেবে গেল ফার্স্ট সকালে, ঘুরে এসি ও গলি দিয়ে একটা দেখবেন ইয়ে সব কাটা আছে ধারা, সেই গলি দিয়ে ঢুকে ও লুকিয়ে বসেছিল। যেই মেয়েটা ঘরে ঢুকেছিল আর ওই ঘরে ঢুকার সঙ্গে সঙ্গেই
একবার এলো পাতারি চুরি চালায়, একবার এইখানে মারে, দিয়ে কানের জিনিস সেটা ছিনতাই করে দিলে, আবার তারপর যেই কানটায় হাত দিলে আর তখন গলাটা ছিনতাই করে দিয়ে একদম ছুরি বসিয়ে দিল। হ্যাঁ, ছুরি ছাড়িয়ে ফেরোজ খান। মেয়েটার কেউ হয় না। আচ্ছা, ছুরি চালালো একটা মানে ডাকাতি করতে এসেছিল আর বিয়ে করবে বলে এসেছিল, জোর করে বিয়ে করবো। ওটাই যেটা ঘটনা হয়েছে, আমার মেয়ে না অবিবাহিত। বয়স মেয়েটা 24-25 হবে। বাড়ি ঘোগ্রাম, মঙ্গলকোট থানা। হ্যাঁ, ও থানায় অভিযোগ করেছিলাম, দিয়ে বলেছিল ডাক দেবো, তাকে আর ডাকি না। হ্যাঁ, আমাকেও ছুরি মেরেছে, আমার পরিবারকেও ছুরি মেরেছে। হ্যাঁ, না মেয়েটা এখন সিরিয়াস কেস হয়ে আছে, একদম হাসপাতালে। আমাকে মেরেছে গলায় ছুরি, এইখানটার দাগ মেরেছে, আর হাতের বাজুতে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।